কিন্তু অন্যান্য জেলাও তো আছে। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে, কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায়। নেতাদের কথায় ক্রস চেক হবে না, কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে। তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেন দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক শেখ কাজবাহার। পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই ঠিকা শ্রমিক জানান, প্রভাত বাবু ও তাঁর 2 অনুগামী শেখ মনিরুল ও শেখ আবু তার কাছে টাকা দাবি করেছিলেন। সেই টাকা দিতে না পারায় দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে শুক্রবার দিনভরই তোলপাড় হয়ে ওঠে শহরের রাজনৈতিক মহল। প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠার পরই জেলা আইনটিটিউসির সভাপতি অভিজিৎ ঘটক শেখ কাজবাহারকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছিলেন। তার পরামর্শ অনুযায়ী আজবাহার শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর থানায় প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে পুলিশ কি সত্যিই প্রভাত বাবুদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সাহস দেখাবে? এ প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা ইন্টাকের সভাপতি সুভাষ সাহা বলেন, শুধু দুর্গাপুর ইস্পাত কারখানাতে নয়, অ্যালয় স্টিল কারখানাতেও ঠিকা শ্রমিক নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা কাটমানি খেয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা। তার দাবি, সেই ঘটনারও পূর্ণাঙ্গ সিআইডি তদন্ত করা হোক, তাহলে সব সত্যি সামনে চলে আসবে। আচ্ছা, ওর কাছে জানিয়েছিলাম, বললো ঠিক আছে যা, আমি ফোন করে দিচ্ছি, জয়েন করে দেবে। কিন্তু আমাকে বললো যে বন্ধ করেছে আর কোম্পানি বলেছে আমি কাউকে চিনি না। কে বন্ধ করেছিল? ওই প্রভাত চ্যাটার্জি আর মনি আর আবু, এই 3 জন মিলে। প্রভাত চ্যাটার্জি কি বলেছে? প্রভাত চ্যাটার্জি মানে ওদিকে উস্কিনছে, ও আরে বন্ধ করিনছে। মানে প্রভাত চ্যাটার্জি হচ্ছে মেন, উনি মেন। দীপঙ্কর লাহা কি বললো? দীপঙ্কর লাহার বললো যে ঠিক আছে, আমি দেখি, ফোন করে দিচ্ছি সঞ্জয়কে, সঞ্জয় কালকে জয়েন করে দেবে, মানে আজকে জয়েন করে দেবে। সঞ্জয়কে ফোন করেছিলাম, সঞ্জয় বলল যে বন্ধ করেছে সে কোম্পানি বলছে যে সে না বললে আমি জয়েন করাইতে পারবো না, বা আমি কাউকে চিনি না, লাহাড়ি ফাহাড়িকে আমি চিনি না। দীপঙ্কর কথা মানেনি, দাদার কথা মানেনি। যে বন্ধ করেছে সে বলেছে কোম্পানি যে সে না বললে আমি জয়েন করাইতে পারবো না। কে না বললে হবে? কে না বলবে? কে বলবে? কোন মানে কোম্পানি যে বলেছে? কোম্পানি বলেছে। হ্যাঁ, তো ওই ওরাই বটে, প্রভাত চ্যাটার্জি, আবু আর মনে, এই 3 জন। না বললে হবে না, টাকা না দিলে হবে না, সেটা গ্রামে আমাকে বলে পার্টি অফিসে, এই টাকা না দিলে হবে না। খবরটা পেলাম, দীপঙ্কর লাহা আমাকে জানালো এবং আমি সঙ্গে সঙ্গে ওখানে বলেছি তাকে এই শিফটে জয়েন করাবার জন্য। তাকে এই শিফটেই জয়েন করানো হবে এবং যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমি ওনাকে বলবো যে আপনি থানাতে গিয়ে অভিযোগ করুন। যে নেতা আপনাকে মানে ওনাকে বসিয়েছে তার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যার বিরুদ্ধেই হোক, যদি আমার বিরুদ্ধে হয়, আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারে, অভিযোগটা করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো নতুন কিছু নয়, সারা পশ্চিম বাংলা জুড়ে এরকম মানে অনৈতিক মানে অরাজকতা চলছে। ব্যতিক্রম দুর্গাপুরও নয়। এবং আপনারা দেখেছেন গত বছর নভেম্বর মাসে ওনাদের রাজ্য সভাপতি এসেছিলেন, উনি বলে গেছিলেন একদম ওপেন স্টেজে দাঁড়িয়ে প্রভাত চ্যাটার্জিকে পাশে বসিয়ে যে প্রভাত বাবুকে আমরা চারাপোনা হিসাবে ছেড়েছিলাম, উনি হাঙর তৈরি করেছেন। এবং সেটা আজকে বাস্তবে রূপায়িত হচ্ছে, বাস্তবে মানে প্রমাণিত হচ্ছে। আজকে তারই মানে প্রমাণস্বরূপ আপনার আজকে দুর্গাপুর পিএসে একটা এফআইআর হয়েছে, লজ হয়েছে। আপনি ডিএসপির কেন কথা বলছেন? আপনি গ্রাফাইট, আপনি ফ্লিস কার্বন, অ্যালো স্টিল সেলের আরেকটা ইউনিট, ছোট ইউনিট অ্যালো স্টিলে 68 জন রিক্রুট হয়েছে এই 1 বছর ওদের সময় পিরিয়ডে। যে পরিবর্তন তো হলো কমিটির, সেইখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমরা তো আপনার চ্যানেলের মাধ্যমে আমরা সিএম এর কাছে অনুরোধ করবো যে এটা সিআইডি তদন্ত করে এটাকে বের করুক। যারা দোষী আছে, যারা দুর্গাপুরের বেকার ছেলেদেরকে প্রতারিত করেছে, তাদের দোষীদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক তাদের। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।